আসসালামু আলাইহি ওয়া বারাকাতুহু হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছের দূরের দেশের প্রবাসের যারা এই মুহূর্তে আমাকে দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে হুজুর খাজাগান খলিফা শাহজিলান হজরতে খাজা আব্দুর রহমান চৌরভী খিদরি আলভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরস পাককে সামনে নিয়ে হজরতের কিছু জীবন কর্ম কারামত আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আগামীকাল ইনশাআল্লাহ পহেলা জিলহজ 1444 হিজরি মঙ্গলবার আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় ঐতিহ্যবাহী আলমগীর খানকায়ে কাদরিয়া সৈয়দিয়া তৈবিয়ায় অনুষ্ঠিত হবে হুজুর খাজাগান খলিফায়ে শাহজিলান সাহেবে এলমে লদুন্নি সাহেবে মজমুয়ে সলাওয়াতে রসুল হুজুর খাজা আব্দুর রহমান চৌরভী রহমতুল্লাহ আলাইহির উরস পাক। এই মহান মনীষী, মহান আধ্যাত্মিক সাধক, উনি একজন মাতৃগর্ভের ওলি এবং জামানার গৌস ছিলেন। উনি প্রাতিষ্ঠানিক কোনো লেখাপড়া করেন নাই, এরপরেও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দয়া আর মেহেরবানি ওনাকে আল্লাহ জাল্লা শানুর পক্ষ থেকে এমন এলম দান করা হয়েছে পৃথক এক চ্যানেলের মাধ্যমে, যে উনি দরুদ শরীফের উপর কিতাব লিখেছেন 30 পারা, যেটার নাম মুহাইয়িরুল উকুল ফি বয়ানে আওসাফে আকলিল উকুল, যেটাকে আমরা মজমুয়ে সলাওয়াতে রসুল শরীফ বলে থাকি। এই জমিনের উপরে আসমানের নিচে সারা বিশ্বে মনে হয় 3টি কিতাব আছে 30 পারার। একটি হচ্ছে আল্লাহ তাআলার কালামে পাক পবিত্র কোরআনুল করিম, এটা 30 পারা। আরেকটি হচ্ছে ইমামুল আইম্মা ফিল হাদিস আয়াতুম মিন আয়াতিল্লাহিল কুবরা মুজিজাতুম মিন মুজিজাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সৈয়দুনা আবু আবদুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী রহমতুল্লাহ আলাইহি লিখিত সহিহ বুখারী শরীফ, এটি 30 পারা। আর শুধুমাত্র দরুদ শরীফের উপর আমার নবীজির বিভিন্ন আওসাফ, নবীজির শমায়েল শরীফ এবং নবীজির মুজিজাত নিয়ে দরুদ শরীফ লিখেছেন হজরতে খাজাগান খলিফা শাহজিলান হজরতে খাজা আব্দুর রহমান চৌরভী খিদরি আলভী রহমতুল্লাহ আলাইহি। এই মহান মনীষী, উনার জন্ম হচ্ছে 1260 হিজরি মোতাবেক 1844 খ্রিস্টাব্দ কিংবা 45 খ্রিস্টাব্দ। উনি জন্মগ্রহণ করেছিলেন তৎকালীন ভারতবর্ষ, বর্তমানে পাকিস্তানের জিলা হাজারার হরিপুরের চৌহর শরীফে। ওনার আব্বা হুজুর, উনিও জমানার গৌস ছিলেন, উনিও বড় আধ্যাত্মিক সাধক ছিলেন। খাজা চৌরভী রহমতুল্লাহ আলাইহির আব্বা হুজুরের নাম হচ্ছে হজরত ফকির মোহাম্মদ, ওনাকে দরবেশ বলে ডাকতো লোকেরা, হজরত ফকির মোহাম্মদ। আর খাজা চৌরভী রহমতুল্লাহ আলাইহির দাদাজান, ওনার নাম হচ্ছেন হজরত সৈয়দ মোহাম্মদ। আর চৌরভী রহমতুল্লাহ আলাইহির পরদাদা অর্থাৎ দাদার আব্বাজান, ওনার নাম হচ্ছে হজরত আবদুল্লাহ। এভাবে বংশ পরম্পরা ওনারা ইসলামী জাহানের চতুর্থ খলিফা মাওলায়ে কায়নাত হজরত মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলার সাথে গিয়ে মিলে, এই কারণে ওনাদেরকে আলভী বলা হয়। আর হজরতে খাজা আব্দুর রহমান চৌরভী রহমতুল্লাহ আলাইহির আব্বা হুজুর, উনিও প্রাথমিকভাবে কোরআনুল করিম শিক্ষা লাভ করেছেন, কিছু প্রাথমিক শিক্ষা লাভ করেছেন। এরপরে ওনার কণ্ঠ সুন্দর ছিল, উনি সুকণ্ঠের অধিকারী ছিলেন। উনি হামদে বারি তাআলা, নাত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনকাবাত, গজল এগুলা পরিবেশন করতেন। তো উনি যখনই সুযোগ পেতেন দিনে কিংবা রাতে নাত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করতেন, এটা উনি বেশি পছন্দ করতেন। তাই
একদিন উনি এইভাবে নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করা কালে দেখলেন হঠাৎ করে আগন্তুক এক ব্যক্তি ওনার সামনে উপস্থিত, সুঠাম দেহের অধিকারী, নুরানি চেহারা, সুন্দর পোশাকে সুসজ্জিত। তো উনি দেখে উনি নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া বন্ধ করে দিলেন। বন্ধ করে দেওয়া মাত্রই ওই আগন্তুক ব্যক্তি বললেন, না আপনি পড়েন, আমি তো আসতে আপনার থেকে নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার জন্যে। তো এই কথা শুনে উনি পুনরায় নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করতে লাগলেন। উনি নাতে রসুল পড়তে 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 দীর্ঘক্ষণ পড়ার পর যখন উনি থামলেন, তখন ওই আগন্তুক ব্যক্তি বললেন, আপনি আমাকে চিনতে পারছেন? তখন খাজা চরবি রহমতুল্লাহ আব্বা হুজুর হজরত ফকির মোহাম্মদ রহমতুল্লাহ বললেন, না আমি তো আপনাকে চিনতে পারিনি। তখন ওই আগন্তুক ব্যক্তি বললেন, আমি বলিয়াবিন মালিকান খাজা খিজির আলাইহিস সালাম, আমি আপনার থেকে সুললিত কণ্ঠে নাত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার জন্য আসছি এবং আমি আরো আসতে থাকবো। এই কথা বলে উনি বিদায় নিয়ে গেলেন। পরবর্তীতে খাজা চরবি রহমতুল্লাহ আব্বা হুজুর নাত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন আর হজরত খাজা খিজির আলাইহিস সালাম আসতেন। আস্তে 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 একদিন বললেন, আমি তো আপনার কাম পরিপূর্ণ করে দিয়েছি, সুসম্পন্ন করে দিয়েছি। অর্থাৎ আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে দয়া করেছেন, এলমে লদুনির মালিক করেছেন, আমি আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আমি আপনাকেও সেই আলমের মালিক করে দিয়েছি। আপনি এখন স্বয়ংসম্পূর্ণ সাহেব এলমে লদুনি, কিন্তু বাহ্যিকভাবে একজন পীর মুর্শিদের হাতে আপনাকে হাত দিতে হবে, বায়াত গ্রহণ করতে হবে। এটা এই বায়াত গ্রহণ করার কত গুরুত্ব। হজরতে গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কাদিরিয়া তরিকার ইমাম, উনিও পীর মুর্শিদের হাতে বায়াত গ্রহণ করেছেন। হজরত খাজাগান খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি হাসান সঞ্জরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, চিশতিয়া তরিকার ইমাম, উনিও বায়াত গ্রহণ করেছেন। হজরতে মুজাদ্দিদ আল ফেসানি শেখ আহমদ সরহিন্দি ফারুকি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কত বড় একজন জমানার মুজাদ্দিদ, উনিও বায়াত গ্রহণ করেছেন। এভাবে খাজা চরবি রহমতুল্লাহ আলাইহিকে বললেন, চরবি রহমতুল্লাহ আলাইহি আব্বা হুজুরকে বললেন খাজা খিজির আলাইহিস সালাম যে আপনাকে বায়াত গ্রহণ করতে হবে। তখন তিনি ও একজন সীমান্ত প্রদেশের মহান ওলি হজরতে শাহ মোহাম্মদ আনোয়ার রহমতুল্লাহ হাতে বায়াত গ্রহণ করলেন। তো বায়াত গ্রহণ করে সেখানে পীর মুর্শিদের দরবারে কিছুদিন অবস্থান করেছিলেন। তো পীর মুর্শিদ ওনাকে দেখেই তো চিনে গিয়েছেন, কারণ উনি সাহেবে কশফ কারামত, উনি বুঝতে পারলেন যিনি জমানার গোস, যদিও আমার হাতে বায়াত গ্রহণ করেছেন। তো সেখানে থাকা অবস্থায় সকালবেলা কিংবা বিকালবেলা ফজরের নামাজের পর কিংবা আসরের নামাজের পর এই পীর এবং মুরিদ দুইজন হাঁটতে বের হতেন, হজরত শাহ মোহাম্মদ আনোয়ার রহমতুল্লাহ আলাই এবং হজরতে ফকির মোহাম্মদ খিজরি রহমতুল্লাহ আলাই। হজরতে খাজা খিজির আলাইহিস সালামের সান্নিধ্যে আসার পর থেকে উনি খিজরি নামে প্রসিদ্ধ হয়ে গেছেন। তো এখন এই পীর এবং মুর্শিদ দুইজন একসাথে হাঁটতেন, হাঁটার সময় একজন আরেকজনকে অতিক্রম করতেন না, সমানভাবে হাঁটতেন, সমান তালে। এখন লোকেরা এই দৃশ্য একদিন, 2 দিন, 3 দিন বারবার দেখতে দেখতে ভিতরে কৌতূহল জাগলো, ব্যাপার কি, ইনি তো এই হরিপুরের দরবেশ হুজুরের পীর সাহেব, তো পীর সাহেব আগে হাঁটেন না, ব্যাপার কি? আর মুরিদ উনিও আগে যান না, দুইজন একসাথে হাঁটেন তালে তালে, এটা ব্যাপার কি? তো কেউ জিজ্ঞাসা করলেন হজরত শাহ মোহাম্মদ আনোয়ার রহমতুল্লাহ আলাইকে, হুজুর তো উনি তো আপনার মুরিদ, আপনার শাগরিদ হরিপুরের দরবেশ সাহেব, আর আপনি ওনার পীর, তো হাঁটার সময় আপনি ওনাকে অতিক্রম করেন না, আগে যান না, ব্যাপার কি? তখন হজরত শাহ মোহাম্মদ আনোয়ার রহমতুল্লাহ বললেন, শুনো প্রশ্নকারী, আমি যে ওনার আগে যাই না, কারণ কি জানো, যে ভাগ্যক্রমে আমি ওনার পীর হতে পেরেছি, কিন্তু উনি হচ্ছেন জমানার গৌস, এই কারণে আমি ওনাকে সম্মান করতে গিয়ে ওনার আগে যাই না, যদিও বা উনি আমার মুরিদে বাসফা, আমার শাগরিদ, কিন্তু উনি জমানার গৌসে জমান, এই কারণে আমি ওনাকে অতিক্রম করি না, ওনার থেকে অ্যাডভান্স হই না, আগে যাই না, আগে চলি না। আর আমি যেহেতু ওনার পীর মুর্শিদ, এই কারণে উনি আমাকে সম্মান করে, আমার আগে যান না। দেখেন আদব, শ্রদ্ধা, স্নেহ, এখানে সবকিছু শিক্ষা রয়ে গেছে আমাদের জন্য। যাই হোক, হজরতে ফকির মোহাম্মদ খিজরি রহমতুল্লাহ আলাই, উনি তো জমানার গৌস, এদিকে ওনার ঘরে মাতৃগর্ভের বলি হজরত খাজা আব্দুর রহমান চৌরবি খিজির আলবী রহমতুল্লাহ আলাই, ফুটফুটে বাচ্চা, যখন তসরিফ আনলেন, ঘর আলোকিত করে, সবাই খুশি। আর এদিকে
হজরতে খাজা আব্দুর রহমান চরবি রহমতুল্লাহ নাম আব্দুর রহমান রাখা হলো। আর উনার কুনিয়ত হচ্ছে আবুল ফদলাইন। আর উনি সাহেবে এলমে লদুনি নামে প্রসিদ্ধ, খাজাগার নামে প্রসিদ্ধ। এভাবে বিভিন্ন বিশেষণে উনি ভূষিত হয়েছেন। তাই ওনার বয়স আস্তে আস্তে যখন 4 বছর হয় বা 5 বছর হয়, প্রাথমিকভাবে আব্বা হুজুর যেভাবে কোরআনুল করিম তেলাওয়াত শিখেছেন, কোরআনুল করিম শিক্ষা লাভ করেছেন, উনিও কোরআনুল করিম তেলাওয়াত করা এগুলো শিখেছেন, প্রাথমিক কিছু লেখাপড়া করেছেন। বয়স যখন 8 বছর হয় তখন আব্বা হুজুর বললেন যে একটি খুশে 2টি তলবারি থাকতে পারে না, কারণ আপনারা জানেন প্রত্যেকটা তলবারি পৃথক পৃথক খাপের মধ্যে থাকে। একটি খাপে একটা খোসে 2টা তলবারি রাখা হয় না। তো উনি বললেন যে একটি খোসে 2টা তলবারি থাকে না। কি মানে? অর্থাৎ আমিও জমানার গোজ, তুমিও জমানার গোজ, 2জন জমানার গোজ একসাথে থাকা যাবে না। এটা ইঙ্গিত করেছেন যে আব্বা হুজুর এন্তেকাল করবেন। আর এদিকে দেখেন ওনার সুন্নত ইব্রাহিমী, হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, যে খাজা আব্দুর রহমান চরবি রহমতুল্লাহ যখন হজরত ফকির মোহাম্মদ খিজরি রহমতুল্লাহ ঘরে তশরিফ আনতেছেন, তখন হজরত ফকির মোহাম্মদ খিজরি রহমতুল্লাহ বয়স হয়েছিল 84 বছর। আর এদিকে খাজা চরবি রহমতুল্লাহ বয়স যখন 8 বছর, তখন খাজা ফকির মোহাম্মদ খিজরি রহমতুল্লাহ বলতেছেন একটি কোষে 2টি তলবারি থাকে না, অর্থাৎ আমি দুনিয়া থেকে চলে যাব। এই কথা বলতে না বলতে এদিকে দেখা গেল 1853 খ্রিস্টাব্দে ওনার আব্বা হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্বা হুজুরের এন্তেকালের পরপরেই উনি রিয়াজ সাধনায় নেমে গেলেন। ওনার পরিবারের লোকজনকে বললেন, আমি নির্জন জায়গায় কিছু সাধনা করব, আমার খেদমত কে করবে? একজন এগিয়ে আসলেন, ওনাকে বললেন যে আমাকে একটা পাত্র দেন। ওই পাত্র দেওয়া হলো। পাত্রের মধ্যে উনি এতদিন পর্যন্ত যা খেয়েছেন এগুলো ওই বমি করতেছেন। দেখেন ভিতরে কোনো কিছু আছে কিনা এগুলো বের করে দিচ্ছেন, ওই রুহানিয়তের জন্য, আধ্যাত্মিকতার জন্য। এগুলা জাহিরি খানাগুলা উনি রক্ত বমি করতেছেন। রক্ত বমি করতে করতে রক্ত শেষ, এখন সাদা পানি আসতেছে। এই পানি বের হতে হতে দেখতে দেখতে উনি প্রয়োজন মাফিক হয়তো কিছু খেয়েছেন, নতুবা খান নাই। এভাবে 40 দিন অতিবাহিত হয়ে গেছে। উনি একেবারে শরীরটা ফ্যাকাশে হয়ে গেছে, কিন্তু পরবর্তীতে উনি একটু সতেজতা অনুভব করতে লাগলেন। তো যখন একটু সতেজতা অনুভব করতেছেন, খানাপিনা গ্রহণ করতেছেন, তখন এলাকার কয়েকজন লোকদেরকে নিয়ে উনি সাওয়াত, যেটা সীমান্ত প্রদেশে, ওই সাওয়াতের মধ্যে একজন মহান আল্লাহর ওলি হজরতে শাহ মোহাম্মদ আখুন রহমতুল্লাহ আলাই, হজরত আখুন শাহ, ও উনার জিয়ারতের জন্য যেতে মনস্থ করলেন। তো সঙ্গী সাথীদেরকে নিয়ে সেখানে চলে গেলেন। যাওয়ার পর দেখা গেল সেখানে লোকের ভিড় বেশি। এখন হজরত মোহাম্মদ আখুন শাহ রহমতুল্লাহ আলাই সাক্ষাৎ করা এটা বড় দুষ্কর, বড় কঠিন ব্যাপার। তো এখন সঙ্গী সাথীরা বলতেছেন, একদিন গেল, 2 দিন গেল, হুজুরের সাক্ষাৎ পাচ্ছি না। আজ রাত অতিবাহিত হলে কালকে আমরা বাড়ির উদ্দেশ্যে চলে যাব, হয়তো হুজুরের সাথে আর দেখা হবে না। খাজা চরবি রহমতুল্লাহ আলাই 8 বছর বয়সের শিশু, উনি বলতেছেন ঠিক আছে, আপনারা যা সিদ্ধান্ত নিয়েছেন আমিও সেই সিদ্ধান্তে একমত, বাকি ফজরের নামাজের পর দেখা যাবে। এখন ফজরের নামাজ হলো। ফজরের নামাজের পর খাজা চরবি রহমতুল্লাহ আলাই 8 বছরের শিশু সঙ্গী সাথীদেরকে বলতেছেন, আমি শুনতে পেরেছি আজকে নাকি সকাল একটু আলো হলে, সূর্য একটু উঠলে, বেলা হলে একটা উঁচু জায়গায় হজরত আখুন শাহ রহমতুল্লাহ আলাই ভক্তদেরকে দেখা দিবেন। তো দেখি, আর একটু অপেক্ষা করে দেখি। তখন সবাই মেনে নিল। কিন্তু আল্লাহর কি মেহরবানি দেখেন, বেলা যখন একটু হলো তখন খাজা হজরত আখুন শাহ রহমতুল্লাহ আলাইয়ের পক্ষ থেকে ওনার একজন খাদেম আওয়াজ দিচ্ছেন, হরিপুরের আব্দুর রহমান, জিলা হাজারের আব্দুর রহমান, জিলা হাজারার আব্দুর রহমান। এইভাবে যখন উনি আওয়াজ করতেছেন হাজারা জিলার আব্দুর রহমান কে, তখন সঙ্গী সাথীরা বলতেছেন আপনার নামও তো আব্দুর রহমান। উনি বলতেছেন আমি ছোট্ট শিশু, এখানে আরো কত আব্দুর রহমান হাজারা ডিস্ট্রিক্টে থাকতে পারে, আমি হয়তো নয়। তখন উনি নীরবতা পালন করলেন। ওইদিকে খাদেম বারবার আওয়াজ করতেছেন জিলা হাজারার আব্দুর রহমান। তখন এরা সঙ্গী সাথীরা বললেন যে ইনি আব্দুর রহমান, এই ছোট্ট বাচ্চার দিকে ইঙ্গিত করে। তখন খাদেম এসে ওনাকে কুলে কাঁধে করে হজরত আখুন শাহ রহমতুল্লাহ দরবারে নিয়ে গেলেন। হজরত আখুন শাহ রহমতুল্লাহ দরবারে নিয়ে যাওয়ার সাথে সাথে হজরত আখুন শাহ রহমতুল্লাহ এই 8 বছরের শিশু বাচ্চাকে দেখে বলতেছেন, দাগাদি
দাগাদি দাগাদি, পশতু ভাষায় বলতেছেন ইনি এই, অর্থাৎ আমি যাকে খুঁজছি তিনি ইনি, এই শিশু। তখন ওনাকে জড়িয়ে ধরলেন আর বললেন হাত উঠাও। হযরত খাজা আব্দুর রহমান চরবি রহমতুল্লাহ আলাইহি 8 বছরের শিশু, দেখেন মহান আধ্যাত্মিক সাধক, উনি কয় দিক থেকে ফয়েজ লাভ করতেছেন। হাত উঠালেন, আর এদিকে হযরত আখুন শাহ রহমতুল্লাহ আলাইহি হাত উঠাইয়ে দোয়া করতেছেন। দোয়া করার সময় হযরতে খাজা আব্দুর রহমান চরবি রহমতুল্লাহ আলাইহি আমিন আমিন বলতেছেন। আর তখন তিনি অনুভব করতেছেন কি, দেখেন উনি বলেছিলেন যে হযরত আখুন শাহ রহমতুল্লাহ আলাইহি আমাকে দোয়ার জন্য হাত উঠাতে বলে, যখন উনি দোয়া করতেছিলেন তখন আমার মনে হয়েছিল 7 আসমানের বোঝা আমার মাথার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। কিন্তু দোয়া যখন শেষ হলো, রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, দোয়া যখন সমাপ্ত হলো, তখন আমি ওই যে বোঝা আমার উপর চাপিয়ে দেওয়া হয়েছিল মনে করছিলাম, সেটা এখন প্রশান্তিতে রূপান্তরিত হয়েছে, আমি প্রশান্তি ভোগ করতেছি। তখন আমাকে হযরত আখুন শাহ রহমতুল্লাহ আলাইহি বললেন, গত রাত্রে আপনি কি স্বপ্ন দেখেছেন? এই ছোট্ট বাচ্চাকে বলতেছেন উনি কি স্বপ্ন দেখেছেন, ইনি কিভাবে জানেন? এগুলো আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু ক্ষমতা দান করেছেন যাতে করে ওনারা দেখতে পায়। যেমন বিজ্ঞান উন্নতি লাভ করতেছে, আমরা এখন আল্লাহর ওলিদের কারামত, আম্বিয়া ইকরামের মজেজা, আল্লাহর কুদরত বুঝাটা সহজ হচ্ছে। যেমন আমার কাছে সিসি ক্যামেরার মনিটর যদি থাকে, এই সিসি ক্যামেরাগুলো আমাদের চট্টগ্রামে যেখানে যেখানে লাগানো হয়, সংযোগটা যদি আমার এই মনিটরের সাথে থাকে, তখন আমি মনিটরের সামনে বসলে কোথায় কি হচ্ছে না হচ্ছে, কোথায় সিসি ক্যামেরা আছে, সেই জায়গায় কি ঘটনা ঘটতেছে না ঘটতেছে, গাড়ি কয়টা যাচ্ছে, লোক কে যাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, সব তো আমি দেখবো, আপনিও দেখবেন। তাইলে এটা বৈজ্ঞানিকরা বানিয়েছেন, বৈজ্ঞানিকদের ক্ষমতায় সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরের সামনে বসে যেখানে সিসি ক্যামেরা আছে, যেখানে যেখানে সব কিছু যদি অবলোকন করা যায়, দেখা যায়, তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুদরতের হাতে আল্লাহর ওলিদেরকে বেলায়েতের সিসি ক্যামেরা দান করেছেন, বেলায়েতের মনিটর দান করেছেন। এই কারণে ওনারা দেখতে পান। বলেছেন যে আপনি রাত্রে কি দেখেছেন? তখন উনি বলতেছেন আমি যে জায়গায় বসে চিল্লা করেছিলাম, সাধনা করেছিলাম, ওই আমার চিল্লাগাহ, আমার সাধনার স্থান আমি দেখেছি। বলছে আপনি ওখানে চলে যান। তো বললেন হুজুর আমি বায়েত হতে এসেছি। বলে না, বায়েত আমি আপনাকে করাবো না, আর বায়েতের জন্য, বায়েত হওয়ার জন্য আপনাকে কোথাও যেতে হবে না, আপনার পীর আপনার দরবারে এসে আপনাকে বায়েত করাই যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। দেখেন উনি কত বড় মহান আধ্যাত্মিক সাধক, কত বড় মকামের আল্লাহর ওলি, গৌসে জমান হযরত খাজা আব্দুর রহমান চরবি রহমতুল্লাহ আলাইহি। এখন উনি চলে আসলেন সঙ্গী সাথীদের নিয়ে, উনি ওনার জায়গায় বসে বসে ইবাদত বন্দি করতেছেন, বন্দার খেদমত করতেছেন, যতটুকু যা সম্ভব এগুলা করতেছেন। করতে গিয়ে হঠাৎ করে কোথায় কাশ্মীর, ভারতের ওই কাশ্মীরের একটা এলাকার নাম হচ্ছে গিনসতর বা গুনসতর। হজরতে শাহ মোহাম্মদ ইয়াকুব গিনসতরি রহমতুল্লাহ আলাই অথবা গুনসতরি রহমতুল্লাহ আলাই, উনি হরিপুরে চলে আসছেন। কোথায় কাশ্মীর, কোথায় হরিপুর, ওই হজরত খাজা আব্দুর রহমান চরবি রহমতুল্লাহ আলাইকে খুঁজতে খুঁজতে আয়সা বলতেছেন এখানে আব্দুর রহমান নামে কোনো বালক আছে আপনারা চিনেন যে রিয়াজের সাধনা করে, আমি ওনার কাছে আসছি। তখন সবাই বুঝতে পারলো যে ওই বাচ্চা যিনি ঘরে বসে ইবাদত করেন ওনার কাছে আসছে মনে হয়। তখন সবাই ওনার কাছে নিয়ে আসতেছে। আর ওইদিকে খাজা আব্দুর রহমান চরবি রহমতুল্লাহ আলাইহি যখন সংবাদ পেলেন ওনাকে কেউ খুঁজতেছেন, উনি ওনার চিল্লাগা থেকে বের হয়ে হজরত শাহ মোহাম্মদ ইয়াকুব রহমতুল্লাহ আলাইকে উনি রিসিভ করলেন। এখন এই ছোট্ট বাচ্চা হজরত শাহ মোহাম্মদ ইয়াকুব গুনসতরি রহমতুল্লাহ আলাইহি ওনাকে দেখে বক্কার সাথে জড়িয়ে ধরলেন এবং ওনাকে বায়েত করালেন। বায়েত করাইয়ে রুহানি তাওয়াজ্জু দিলেন। তাওয়াজ্জু দেওয়ার পর হজরতে শাহ মোহাম্মদ ইয়াকুব গুনসতরি রহমতুল্লাহ আলাইহি উনি তো বাড়িতে চলে গেলেন। আর এদিকে হজরত খাজা আব্দুর রহমান চরবি রহমতুল্লাহ আলাইহি উনি আধ্যাত্মিকতার মধ্যে তরক্কি লাভ করতে লাগলেন। উনি যখন আরো বড় হলেন তখন উনি একটা সরেখানা, মুসাফের খানা করলেন। ওখানে গরিব মিসকিন যারা আসবে তারা খানা খাবে। দেখেন কোত্থেকে খানা আসতেছে, কিভাবে পাকানো হচ্ছে, কিভাবে গরিবদেরকে খাওয়ানো হচ্ছে, এগুলো সব আল্লাহর কুদরত, আল্লাহর ওলির কারামত। এভাবে চলতেছে চলতেছে। উনি কিন্তু আমির উমারা, কুটিপতি, শিল্পপতি এগুলাকে এত পছন্দ করতেন না। আলেম উলামাকে মহব্বত করতেন এবং গরিবদেরকে ভালোবাসতেন, বেশি 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 গরিবদেরকে ভালোবাসতেন, আলেম উলামাদেরকে মহব্বত করতেন। তো এইভাবে চলতেছে, চলতে 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 ওনার বিয়ে শাদী হলো। বিয়ে শাদী হওয়ার পর ওনার ঘরের মধ্যে যে গরিব মিসকিনদের জন্য রান্না বান্না করা হয়, পাকশাক করা হয়, ওনার বিবিও সে কাজের মধ্যে লেগে গেলেন। একদিন ওনার শ্বশুর আসলেন এই জামাতা এবং মেয়েকে দেখার জন্য।
যখন আসলেন মেয়ের বাড়িতে, এসে দেখতেছে মেয়ে কাজ করতেছে, মেয়ের গলার মধ্যে স্বর্ণের হার নাই, হাতের মধ্যে চুড়ি নাই, এই সেবিকার মতো কাজের মেয়ের মতো কাজ করতেছে। এগুলো দেখে উনি একটু পয়সাওয়ালা লোক ছিলেন, মনে একটু লাগছে। লাগার পর এই যে মনে মনে চিন্তা করতেছেন, হায় রে আমার মেয়েটাকে এই একজন দরবেশের ঘরে বিয়ে দিলাম, আমার মেয়ে কাজের মেয়ের মতো সেবাই করে যাচ্ছে, আমার মেয়ে মনে হয় সুখ শান্তি নাই মনে হয় নসিবে। এই কথা মনে মনে চিন্তা করতে না করতে এটা হজরত খাজা চরবি রহমতুল্লাহ ওনার জানা হয়ে গেছে। ওনার বেলায় রাডারের মধ্যে এটা ধরা পড়ছে। ধরা পড়ার পর উনি নিজের শ্বশুরকে নিয়ে একটু বেরিয়ে আসলেন। বেরিয়ে আসা ওই পাহাড় আছে, পাহাড়ের দিকে তাকালেন। তাকিয়ে বলতেছেন যে আব্বা হুজুর, শাশুর আব্বা দেখেন ওই পাহাড়, ওটা ছিল পাথরের পাহাড়। ওই পাহাড়ের দিকে বেলায়েতের দৃষ্টি দিয়েছেন খাজা আব্দুর রহমান চরবি রহমতুল্লাহ আলাই। ওই পাথরের পাহাড় সম্পূর্ণ স্বর্ণের পাহাড়ে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। স্বর্ণের পাহাড়। বলতেছে আব্বা হুজুর, আপনার কত স্বর্ণের প্রয়োজন ওখান থেকে নিয়ে নিতে পারবেন। তখন হজরতে খাজা আব্দুর রহমান চরবি রহমতুল্লাহ আলাইর শ্বশুর আব্বা বুঝতে পারলেন যে আমার মেয়েকে কার ঘরে বিয়ে দিয়েছি। উনি তো একজন মহান আধ্যাত্মিক সাধক, আল্লাহর ওলি। তখন থেকে উনি যে মনে মনে চিন্তা করেছিলেন আমার মেয়ের মনে সুখ শান্তি নাই, শুধু কাজে করতে হবে, সেই ধারণা পাল্টে গেল। এবং উনি বলতেছেন আজ থেকে শুধু আমার মেয়ে খেদমত করবে তাই নয়, এ দরবারে আমিও খেদমত করবো। সুবহানাল্লাহ। এইরকম আধ্যাত্মিক সাধক ছিলেন হজরত আব্দুর রহমান চরবি রহমতুল্লাহ আলাই। এবং উনার ভিতরে এত বেশি ফেরাসত ছিল, উনি মানুষকে দেখলেই বুঝতে পারতেন যে উনি কি করছে না করছে, এবং কি করতেছে, কি ভালো কাজ করতেছে না মন্দ কাজ করতেছে উনি বুঝে যেতেন। যেমন হজরত ইমামুল আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, উনি মানুষ উজু করার সময় উজুর পানি যেগুলো ঝরতো, উনি এগুলো বুঝতে পারতেন যে কোন গুণা ঝরতেছে উজুর পানি দিয়ে। এই জন্য উনি উজুর পানিকে নাপাক বলে দিয়েছেন। উজুর পানি ঝরার সময় কবিরা গুণা সগিরা গুণা যেগুলো ঝরতেছে এগুলা উনি বুঝতে পারতেন যে সগিরা গুণা কি কি গুণা ঝরতেছে। এখন হজরত খাজা আব্দুর রহমান চরবি রহমতুল্লাহ একদিন দেখলেন একটা পুকুর কিংবা জলাশয়ে একটা যুবক গোসল করতেছে। সে গোসল করে যখন উঠছে তখন খাজা চরবি রহমতুল্লাহ ওই যুবককে বললেন যে তুমি নিয়মিত ওই মেয়ের সাথে বেবিচার করে যাচ্ছ কেন? কেন গুনার কাজ করতেছো? তুমি কেন পাপ কাজ করতেছো? পাপাচার এখনো লিপ্ত হচ্ছ? এই কথা বলাতে ছেলে যুবক এদিক সেদিক কথা কাটাতে চাইলেও যখন উনি সবকিছু টু দ্য পয়েন্ট বলে দিলেন তখন ওই যুবক লজ্জিত হয়ে গেল এবং স্বীকার করতে বাধ্য হলো যে হুজুর, হ্যাঁ আমি বেবিচারে লিপ্ত হয়েছিলাম, এখন তওবা করতেছি, আমি আর হুজুর অন্যায় করবো না, পাপাচারে লিপ্ত হব না। এই কথা বলে সে চলে গেল যুবক। আর এদিকে খাজা চরবি রহমতুল্লাহ আলাই কান্নায় ভেঙে বললেন আর আল্লাহর দরবারে বলতেছেন, আয় আল্লাহ, আপনি সারা মখলুকাতের সৃষ্টিকর্তা এবং আপনার বন্দারা কত পাপ করতেছে, কত অপরাধ করতেছে, আপনি সব কুদরতের দৃষ্টিতে দেখেন, কিন্তু আপনি সত্তার লুয়ুব এগুলো তো আপনি গোপন রেখেছেন, কিন্তু আপনি আমাকে একটু করে জানার ক্ষমতা দিয়েছেন, আমি জেনে তার দোষটা তাকে ধরে দিলাম। আল্লাহ, আমার থেকে আপনি এটা উঠে নেন। হযরত খাজা চরবি রহমতুল্লাহ আলাই উনি নিজেকে গোপন রাখতে বেশি ভালোবাসতেন। কেন? খাজা চরবি রহমতুল্লাহ কত বড় অবদান আজকে মজমুয়ে সলাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা একটা বই কিংবা একটা পুস্তক লিখতে পারলে আমরা কত খুশি হয়ে যাই যে আমার নামটা আসবে, আমি বড় বড় বলি আমার বই লিখতেছি, আমি একজন লেখক মুসান্নেফ। কিন্তু খাজা চরবি রহমতুল্লাহ আলাই উনি প্রায় 17-18টি কিতাব লিখেছেন। 17-18টি কিতাবের মধ্যে যে উল্লেখযোগ্য কিতাব হচ্ছে মজমুয়ে সলাতুর রাসূল, যেটার নাম হচ্ছে মুহাইয়িরুল উকুল। মানুষের আকলকে হয়রান করে দেয় যে বড় বড় আরবি পণ্ডিতরা এবং ইভেন মদিনা ইউনিভার্সিটির প্রফেসর পর্যন্ত এটা দেখে বলছেন এটা অনারবের লোকের দ্বারা এরকম লেখা সম্ভব নয়। অনারব মানে যারা আরবি নয়। খাজা চরবি রহমতুল্লাহ তো আরবের নয়, উনি তো পাকিস্তানের। কেমনে সম্ভব? এটা ওই এলমে লদুনির কারণে সম্ভব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনাকে এলমে লদুনির মালিক করেছেন। তাই এই মজমুয়ে সলাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ওনার উল্লেখযোগ্য অবদান। এবং উনি অনেক মসজিদ প্রতিষ্ঠা করেছেন, মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, খানাকা প্রতিষ্ঠা করেছেন। এবং ওনারই অবদানের মধ্যে আরো বড় অবদান হচ্ছে আমাদের কুতুবুল আউলিয়া শেখুল আউলিয়া বানিয়া জামিয়া হুজুর হযরতে খাজা সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ আলাই, উনি হচ্ছেন চরবি রহমতুল্লাহ আলাইহির অবদান।
হজরত খাজা চৌরবি রহমতুল্লাহ আলাই মুরিদ হচ্ছেন আমাদের বানিয়ে জামিয়া হুজুর কেবলা রহমতুল্লাহ আলাই, এবং ওনার দরবারে থেকে ওনার থেকে ফয়েজ নিয়ে এবং ওনার নির্দেশে উনি রেঙ্গুন গিয়েছেন। রেঙ্গুন থেকে আসার পথে চট্টগ্রামে উনি অবস্থান করতেন, ভাইদের অনুরোধে অবস্থান করতে করতে শেষ পর্যন্ত রেঙ্গুন যাওয়া বন্ধ হলো। আর উনি চট্টগ্রামে বাংলাদেশে আসতে লাগলেন। আর বাংলাদেশে আইসা উনি এশিয়া বিখ্যাত দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। শুধু খাজা হজরতে কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ আলাই, খাজা আব্দুর রহমান চৌরবি রহমতুল্লাহ অবদান শুধু তাই নয়, আমাদের মুর্শিদে করিম বানিয়ে জশ্নে জুলুস ঈদে মিলাদিন নবী হজরতে খাজা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই বানিয়ে গৌসিয়া কমিটি, উনিও খাজা চৌরবি রহমতুল্লাহ আলাইয়ের অবদান এবং খাজা চৌরবি রহমতুল্লাহ আলাইয়ের রুহানি সন্তান। কেন আমরা বারংবার শুনেছি হজরত খাজা চৌরবি রহমতুল্লাহ আলাই ওনার সাগরিদে রশিদ এবং খলিফায়ে আজম প্রধান খলিফা হজরত সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ আলাইকে একদিন ওনার আঙ্গুল একটা, হাতের আঙ্গুল একটা ধরে নিয়ে ওনার পিঠের সাথে ঘষতে লাগলেন। ঘষে ঘষে বলতেছেন, ইয়ে পাক চিজ তুম লে লো, ইয়ে পাক চিজ তুম লে লো, এই পবিত্র জিনিস তুমি নিয়ে নাও। সে পবিত্র জিনিস নিয়ে নাও যে বলা হয়েছিল, এই পবিত্র জিনিস হচ্ছেন হজরতে গৌসে জমা আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই। পাকের আরবি শব্দ হচ্ছে তৈয়ব, এই জন্য ওনার নাম রাখা হয়েছে সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই। এই খাজা চৌরবি রহমতুল্লাহ আলাইয়ের জীবন কর্ম করামত এগুলো বর্ণনা করলে কোনো শেষ করা যাবে না। এই জন্য আপনাদের খেদমতে আমি আরজ করব যে আমরা আল্লাহর ওলিগণের জীবনে যদি পড়ি, নিজেও পড়ি, পরিবারকেও পড়াই, সন্তানদেরকে পড়াই, তখন দেখা যাবে যে এই সন্তানেরা ওরা আধ্যাত্মিকতার দিকে আসবে এবং ভালো চরিত্রবান হবে এবং বিপদগামী হওয়া থেকে বেঁচে থাকবে। এই জন্য আপনাদের খেদমতে বলবো, আমাদের ঐতিহ্যবাহী জামিয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা ফাজিল মাদ্রাসার সুযোগ্য উপাধ্যক্ষ মাওলানা ডক্টর মোহাম্মদ সাইফুল আলম সাহেব, ডক্টর মোহাম্মদ সাইফুল আলম সাহেব, উনি যে একটা বই, ওনার এটা পিএইচডির থিসিস, ওনার পিএইচডির গবেষণার বই, যে আধ্যাত্মিক মহান সাধক আল্লামা খাজা আব্দুর রহমান চৌরবি রহমতুল্লাহ আলাই ইসলামী শিক্ষা ও আরবি সাহিত্য অবদান, এই বইটি আপনারা সংগ্রহ করবেন এবং নিজের ঘরে ঘরে রাখবেন, সন্তানদেরকে পড়াবেন। এরা সিলেবাসের বই পড়ার পাশাপাশি যদি এই বইগুলো পড়ে, তখন দেখবেন এরা আদর্শবান হয়ে উঠবে। তো আজকে এ পর্যন্ত আপনাদের খেদমতে বয়ান করলাম। আগামীকাল ওরসে পাক হবে হুজুরের। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার বুঝার তৌফিক দান করুক, আমিন। এবং এই হুজুরে পাকের ফুইজাত দিয়ে আমাদেরকে মালামাল করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।